26-এর বিধানসভা ভোটের আগে ময়দানে নামার আগে নিজেদের ঘর গোছাতেই কার্যত ব্যর্থ হয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আবারও সামনে আসছে বলছেন অনেকে। নেট পাড়ায় অনেক স্লোগান উঠছে, অনেক পোস্টার লেখা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। দিনের শেষে পুরো ছবিটা আপনাদের সামনে। অধিনায়ক অভিষেক লেখা পতাকা আর কিছু সময় বাদেই সর্বাধিনায়িকা লেখা হোর্ডিং জানিয়ে তুঙ্গে জল্পনা। সেই বিতর্ক ঠান্ডা হতে না হতেই এবার অভিষেকের নামে স্লোগান। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর শেষ করে ফিরবেন 8 দিন পর। তাঁর অনুপস্থিতিতে দল কারা দেখবেন তা স্পষ্ট করে দিয়েছেন খোদ দলনেত্রী। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবেন। এই পরিস্থিতিতে দলের রাশ হস্তান্তর করতেই কি অভিষেককে ক্যাপ্টেন হিসেবে প্রজেক্ট করা হচ্ছে? কখনো পোস্টার তো কখনো স্লোগান। মমতা যে গুরুত্ব দেননি সেই গুরুত্ব পাইয়ে দিতেই কি এই চেষ্টা? 26-এর ভোটের আগে জোর জল্পনা। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে যদি কোনো স্লোগান দেওয়া হয় তাতে সমস্যা কোথায় বিরোধীদের, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের ঘরে যে গুতোগুতি লেগেছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী ভার্সেস সুকান্ত মজুমদার, আগে ওরা ওদের সমস্যার সমাধান করুক, আমাদের ঘরের দিকে উঁকি মেরে দেখতে হবে না। লবি আলাদা হয়ে যেতে চাইছে বা যেতে পারে, এই গোটাটা খুব পরিকল্পিত রাজনৈতিক স্ট্র্যাটেজি বলে আমার মনে হচ্ছে। তার কারণ এই যে আমরা অল্টারনেটিভ পলিটিক্যাল মেসেজিংয়ের জায়গায় নতুন তৃণমূল, পুরনো তৃণমূল এই ধরনের কথাগুলো বলছি বলে আসলে আমাদের আলোচনার পরিধিটা তৃণমূলের মধ্যেই সীমিত হয়ে যাচ্ছে। এটা ওদের একটা রাজনৈতিক অজুহাত বা রাজনৈতিক কায়দা বলবো আমি। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে সুরক্ষা কী দেবেন? বাড়িতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তো চক্রান্ত তো চলছেই, ধীরে ধীরে দুভাগ হয়ে গেছে। পুরনোরা ওনার সঙ্গে আছেন, নতুনরা ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য কোকাবাবুর সঙ্গে আছেন। এটা ওদের পারিবারিক লড়াই, পার্টির লড়াই। বিদেশ সফরের আগেই মমতা সাফ বুঝিয়ে দিয়েছেন দল ও রাজ্যের রাশ থাকবে তাঁর হাতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারেরই সাংসদ, এর বাইরে আর কিছুই নয় অভিষেকের পরিচিতি। সম্প্রতি টাস্ক ফোর্স করে বকলমে অভিষেককে কি এই বার্তাই দিতে চেয়েছিলেন মমতা? আর তাতেই কি গোঁসা হয়ে স্লোগানে বার্তা দিতে চাইলেন অভিষেক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।